নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। সরাসরি ইডি দফতরের দিকে নজর রাখতেই হবে সিজিওতে, কারণ ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ছবি আপনারা দেখছেন, ইডি দফতরে ঠিক ঘড়ির কাঁটায় 10:56 ইডি দফতরে পৌঁছন, সিজিওতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। 10:18 বাড়ি থেকে বেরোন, কালীঘাটের বাড়ি থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে আমরা দেখেছিলাম যে গত বুধবার অভিষেকের বাড়িতে ইডির 2 আধিকারিক যান এবং তারপরেই 15ই জুন ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং সারাশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ পরপর 3 দিন, রবিবার গতকালও আমরা দেখলাম সিআইডি হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগামীকালও সিআইডি হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, যে বিষয়টা আমরা দেখলাম যে ঠিক ঘড়ির কাঁটায় 10:18 বাড়ি থেকে বেরোলেন কালীঘাটের বাড়ি থেকে এবং সিজিওতে পৌঁছলেন 10:56। একেবারেই 11টার মধ্যে তারা হাজিরার নির্দেশ দেওয়া ছিল এবং 10:56 নাগাদ সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, তোমায় জানিয়ে রাখবো 11:30 থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির যে জিজ্ঞাসাবাদ, অর্থাৎ এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্র করে যে জিজ্ঞাসাবাদ পর্ব 11:30 থেকে শুরু হবে এবং 3 জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবেন। কিছুক্ষণ আগেই 10:56 নাগাদ এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দফতরে ঢুকে যান। এবং শুধু তাই নয়, এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে এই নিয়ে 3 বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো। কেন এই তলব তোমায় জানিয়ে রাখি যে এই দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার যে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট, সেই স্টেটমেন্টে দেখা গেছিল তার অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্স নামে একটি কোম্পানিতে প্রায় কোটি কোটি টাকা ট্রানজাকশন হয়েছিল, অর্থাৎ সেখানে মানি লন্ডারিংয়ের একটা অভিযোগ ছিল। এবং এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কর্ণধার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কারণেও এর আগে 2 বার এই মামলাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সুজয় কৃষ্ণ ভদ্রর একটি ভয়েস রেকর্ডিং সিবিআই এবং ইডির হাতে এসেছিল, সেখানে জনৈক্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছিল। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সাংসদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই বিষয়টিও কিন্তু ক্রস ভেরিফিকেশন করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই একাধিক প্রশ্ন সামনে নিয়েই আজ 11:30 থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্ব তা শুরু হবে এবং 3 জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে। 10:18 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে তিনি বেরোন, 11টার মধ্যে হাজিরার নির্দেশ ছিল। ঠিক 10:56 নাগাদ এই যে সিজিও কমপ্লেক্স, ইডির সদর দপ্তর, সেই সদর দপ্তরে এসে ইতিমধ্যে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ রওনাক, ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক ঘড়ির কাঁটায় 10:56, 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল ইডির তরফে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, এই যে আমরা জানি মানি লন্ডারিং অর্থাৎ অবৈধভাবে টাকা লেনদেন নিয়ে যে তদন্ত ইডি করছে এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, আমরা জানি যে সিবিআই এর তরফেও চার্জশিট পেশ করা হয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল কোটি কোটি টাকা বাজার থেকে তোলা হয়েছে এবং যে লিপস অ্যান্ড বাউন্সের কথা বলা হচ্ছে, সেইখানে এর আগেও ইডি হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বাবা মাও হাজিরা দিয়েছিলেন। তোমাকে জানিয়ে রাখবো যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে যখন লিপস অ্যান্ড বাউন্সের বিষয়টি উঠে আসে, সেই সময় ইডির তরফে সামন ইস্যু করা হয়েছিল বা ইডির তরফে তখন নোটিশ সার্ভ করে এই লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত একাধিক নথি কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের আয় ব্যয় এবং সম্পত্তি সংক্রান্ত একাধিক তথ্য কিন্তু চাওয়া হয়েছিল ইডির তরফে। আমরা দেখেছি অতীতে সমস্ত তথ্য কিন্তু প্রোভাইড করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তরফে। এবং পরবর্তী সময়ে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে যখন অ্যাটাচমেন্টের যখন প্রক্রিয়া চলছিল, তখন আমরা দেখেছিলাম যে লিপস অ্যান্ড বাউন্স এবং সুজয় কৃষ্ণ ভদ্র, যার নাম বারবার উঠে এসছে এই মামলার ক্ষেত্রে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল ইডির তরফে এবং যিনি লিপস অ্যান্ড বাউন্সের কর্মী ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন বিহারের বাসিন্দা সুজয় কৃষ্ণ ভদ্র। তার এবং লিপস অ্যান্ড বাউন্সের যখন সম্পত্তি অ্যাটাচমেন্ট পদ্ধতি কিন্তু সম্পন্ন করা হয়েছে ইডির তরফে। স্বাভাবিকভাবেই যে মানি লন্ডারিং এর কথা তুমি বলছো, অর্থাৎ পিওপি অর্থাৎ প্রসিড অফ ক্রাইম, অর্থাৎ চাকরি বিক্রির যে টাকা, সেই চাকরি বিক্রির টাকা যে লিপস অ্যান্ড বাউন্স বা সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে পৌঁছেছিল, তার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, যেটা দাবি করছে যে তারা নির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে বলে কিন্তু সম্পত্তি অ্যাটাচমেন্টের পথে কিন্তু তারা হেঁটেছেন, এমনটা কিন্তু দাবি। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানির এক সময় সিইও ছিলেন, সে লিপস অ্যান্ড বাউন্স
জয় কৃষ্ণ ভদ্র সম্পত্তি অ্যাটাচমেন্ট প্রসঙ্গ যেমন উঠে এসছে, তার তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে, কারণ প্রসিড অফ টাইম সেখানে গিয়েছে, অর্থাৎ চাকরি দুর্নীতির টাকা বা চাকরি বিক্রির টাকা সেখানে পৌঁছেছে কোনো না কোনোভাবে হাত ঘুরে, এমনটা কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরেও আমরা দেখেছি যে চন্দ্রনাথ সিনহা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তাকে কিন্তু পরবর্তী সময় তার বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছিল ইডির তরফে, এবং পরবর্তী সময় তিনি আদালতে সারেন্ডার করেছিলেন, এবং তার বিরুদ্ধে কিন্তু বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে একদম যদি শুরু থেকে দেখা যায় 2022 সাল থেকে 22 সালে যে পৌঁছে যাওয়া হয়, তাহলে তখন থেকে দেখা যাচ্ছে যে একের পর এক মাথা, একের পর এক চক্রের সঙ্গে যুক্ত যারা, তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন, এবং তাদের থেকে যে সমস্ত তথ্য প্রমাণ উঠে এসছে সেইভাবে কোনো না কোনো ভাবে সেখান থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বিভিন্ন ভাবে উঠে এসছে। সেই জায়গা থেকেই আরো কিছু নতুন তথ্য উঠে এসছে ইডির হাতে, তার রি-এক্সামিন করার জন্য বা তা ভেরিফাই করার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পদ্ধতি নেওয়া হয়েছে ইডির তরফে। বেশ, 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। আমার সঙ্গে রৌনক রয়েছে, রৌনকের থেকে আরো একটু আপডেট নেব। রৌনক, 11টা মধ্যে হাজিরার নির্দেশ আমরা দেখলাম 10:56-তে, অর্থাৎ সময়ের আগেই পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক প্রশ্ন করা হলো সাংবাদিকদের তরফে, তিনি কোনো প্রতিক্রিয়া দিলেন না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখলে? দেখো, একেবারেই তার চোখে মুখে কিন্তু একটা চিন্তার ছাপ। তুমি যদি ছবি দেখো, সেই ছবিতে কিন্তু কার্যত বোঝা যাচ্ছে একাধিক প্রশ্ন করা হলে বাড়ি থেকে বেরোনোর সময় তিনি কোনো মতো উত্তর দেয়নি, এবং যখন সিজে কমপ্লেক্সে তিনি প্রবেশ করছিলেন প্রায় 3 থেকে 4 মিনিট তাকে টানা প্রশ্ন করা হয়, তিনি কোনো রকম উত্তর দেয়নি, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কার্যত কিন্তু চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ গতকালকে সই জালিয়াতি মামলায় সিআইডির তলব, তারপরে আজকে আবার প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় ইডির তলব, এবং আগামীকালও তার কিন্তু বিধাননগরের যে উস্কানিমূলক মন্তব্য যেটা সিআইডি নিজেদের হাতে নিয়েছে সেই মামলাতেও কিন্তু সিআইডির তলব রয়েছে। সেক্ষেত্রে তার বডি ল্যাঙ্গুয়েজে কার্যত বোঝা যাচ্ছে তিনি চিন্তার মধ্যে রয়েছেন। কারণ এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, এর আগেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2 বার ডাকা হয়েছিল, এবং যেটা সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে যে নাম জড়িয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর, যে কিনা খুব ঘনিষ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি নিজেও বলেছিলেন যখন ইডি তাকে গ্রেফতার করেছে, সিবিআই তাকে গ্রেফতার করেছিল তার আগেই, সেক্ষেত্রে দেখা গেছিল তার ব্যাংকের সঙ্গে এই লিপস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকার ট্রানজাকশন রয়েছে। ইডি সূত্রে খবর যে এইখানেই কালো টাকা সাদা করার জন্য মানি লন্ডারিং করা হয়েছিল এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিকে ব্যবহার করেই। সেক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রর থেকে একটি তার যে মোবাইল এক্সামিন করে পাওয়া গেছিল একটি ভয়েস রেকর্ড সামনে এসেছিল, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন সেই ভয়েস রেকর্ডে, যার কারণে তুমি জানো এর আগে একাধিকবার সিবিআইয়ের তরফ থেকে আবেদন করা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পলিং টেস্টেরও জন্য, যে আদতে এই ভয়েস রেকর্ডিংসের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ডিংয়ের মিল রয়েছে কিনা। সেক্ষেত্রে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, এই বিষয়টির কিন্তু উত্তর খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেও ইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যেহেতু তিনি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কর্ণধার, সেক্ষেত্রে কোটি কোটি টাকার যে ট্রানজাকশন সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির, এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি একটা অনেক বড় রোল প্লে করেছিল, এমনটাই ইডি সূত্রে খবর। এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু আজ 11:30 থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু হবে, এবং 10:56 নাগাদ কার্যত তার বডি ল্যাঙ্গুয়েজে চিন্তার চাপ দেখা যায়। সেই মুহূর্তেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সল্টলেকের যে ইডি সিজিও দফতর সেখানে কিন্তু প্রবেশ করেন। বেশ, ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে, এবং ঘড়ির কাঁটায় ঠিক 11টা নয় 10:56 সিজিওতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং প্রায় 13 মিনিট অতিক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ পর্ব এখনো পর্যন্ত শুরু হয়েছে কিনা আমার আরও প্রতিনিধি প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলায়। অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কি জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? আরও একটা বিষয় জানতে চাইবো, ইডির কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে পারেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়? তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তলব করা হয়েছিল, এবং আজকে কিছুক্ষণ আগে দেখা গেল 10:56 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইডি দপ্তরে এসে পৌঁছলেন, এবং ইডি দপ্তরে ঠিক সকাল 11:30টার মধ্যে ইডি দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে। ইডির 3 জন আধিকারিক তারাই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করবে, এবং ঘড়ির কাঁটায় কিন্তু ইতিমধ্যে 11টা বেজে গিয়েছে, কিন্তু ইডি আধিকারিক তারা ঠিক সকাল 11:30টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোটা যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসা প্রক্রিয়া শুরু করবে। তার কারণ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার কারণ এখানে লক্ষ্য করা গেছিল যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার
ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক তথ্য মিলেছিল এবং লিপস অ্যান্ড বাউন্স তার যে কোম্পানি, তিনি যে দায়িত্বে ছিলেন সেই কোম্পানির তিনি কিন্তু একাধিক লেনদেন সময় তথ্য পেয়েছেন এবং কালীঘাটের কাকু থেকে শুরু করে একাধিক ব্যক্তি যখন অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছিল সেখানে কিন্তু জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি নাম উঠে এসেছিল এবং ইডির পক্ষ থেকে তখনই মনে করা হয় এই জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আসলে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যিনি সাধারণ সম্পাদক, এবং সেই কারণে এই মামলায় ইতিমধ্যে এই নিয়ে তাকে 3 বার তলব করা হলো। এর আগে জুন মাসে তাকে যেমন তলব করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে তলব করা হয়েছিল এবং আজকে 15 তারিখ তাকে আবার তলব করা হয়েছে এবং দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ তাকে করা হবে এবং এখনো পর্যন্ত ইডি সূত্রে খবর 12 পাতার একটি প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে যেখানে 60টি প্রশ্নের ইতিমধ্যেই তাকে সম্মুখীন হতে হবে। এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যে সমস্ত বলা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের মধ্যে একাধিকভাবে কিন্তু সংস্থার মাধ্যমে লেনদেন সম্পর্কিত হয়েছিল এবং সেই লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানির তিনি কর্ণধার ছিলেন কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সিও পদে ছিলেন এবং এর আগে দেখা গেছিল এই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তাদেরকে তলব করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে সেখানে কিন্তু এই জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছিল এবং তার পরবর্তীতে ইডির পক্ষ থেকে দেখা যায় এই মামলার যখন ইসিআর করে এবং সেখানে বেনিয়মভাবে যে চাকরি যে দেওয়া হয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবং সেখানে কিন্তু এই জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে এবং যে দেখা গেছিল কালীঘাটের যে কাকুর কথা বলা হয়েছিল তিনি কিন্তু জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপে প্রকাশ্যে নাম উঠে এসেছিল এবং সেখান থেকেই যখন তদন্তভার ইডি নেয় ইডির পক্ষ থেকে দেখা যায় যে বিপুল পরিমাণে মানি লন্ডারিং হয়েছিল, বিপুল পরিমাণে আর্থিক লেনদেন হয়েছিল এবং যেখানে লাভবান হয়েছিল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি। এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যিনি সিও পদে রয়েছেন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এখানেই কিন্তু জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে তারা মনে করেছেন যে তৃণমূলের যিনি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিই কিন্তু একেবারে এই গোটা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে যোগ সাজিয়েছিল এবং সেখানে কিন্তু একাধিক যখন তথ্য প্রমাণ পায় পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকভাবে কিন্তু উঠে আসে। পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2023 সালের জুন মাসে প্রথম তাকে তলব করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে 2023 সাল সেপ্টেম্বর মাস তাকে আবার জিজ্ঞাসাবাদ করা, দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হয়। বিপুল পরিমাণে তিনি কিন্তু তার কাছ থেকে নথি চাওয়া হয়েছিল, সেই নথিও দেখা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পাঠিয়েছিলেন সুমিত রায়ের হাত ধরে এবং সেই সমস্ত নথি যখন খতিয়ে দেখা হয় সেখানেও লক্ষ্য করা যায় যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি যিনি সিও ছিলেন এবং সেই কারণেই কিন্তু বিপুল পরিমাণে আর্থিক লেনদেন সম্পর্কিত আর কোম্পানির মাধ্যমে হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রেই তাকে তলব করা হয়েছে এবং আজকে বলা হয়েছিল সকাল 11টার মধ্যে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা এবং দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 10:56 নাগাদ সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর সেখানে হাজিরা দিলেন এবং সকাল 11:30 থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদে গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে। অন্যদিকে তাকে কিন্তু ইডির যে বয়ান সেই বয়ান লিপিবদ্ধ করা হবে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় ইতিমধ্যে 2023 সালে পরপর দুবার জুন মাস এবং সেপ্টেম্বর মাসে জিজ্ঞাসাবাদের পরে আবার দেখা গেল 2026 সালের 15 তারিখ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ঠিক সকাল 11:30 নাগাদ প্রক্রিয়া শুরু করা হবে ইডির পক্ষ থেকে। ইডির 3 জন আধিকারিক তাই জিজ্ঞাসাবাদ 17 মিনিট অতিক্রান্ত এবং ঠিক 11:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তরফে জিজ্ঞাসাবাদ শুরু হবে যেমনটা আমরা জানতে পাচ্ছি এবং ইডি সিআইডি সারাশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন এই কথা বলছি কারণ গতকাল আমরা দেখেছিলাম 14ই জুন ভবানী ভবনে সই জাল মামলায় সিআইডি তলব প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ 15ই জুন ইডি দফতরে নিয়োগ মামলায় তলব করা হয়েছে সকাল 11টার মধ্যে এবং 11:30 থেকে ইডি আধিকারিকরা এই প্রশ্ন জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবেন যেমনটা আমরা জানতে পাচ্ছি এবং আগামীকাল 16ই জুন ভবানী ভবনে ফের তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডিজে মন্তব্যে সিআইডি তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।